আল্লাহ বলে আমার জান্নাতের মেহমান হবে তারা যারা ঘুমায় আমি আল্লাহরে খুশি করার জন্য, যারা জাগে তো আমি আল্লাহরে পাওয়ার জন্য। এরা ঘুমানোর মুহূর্তে পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামেই তো মরলাম, ঘুমাইলাম। যদি চোখ না খোলে তো মালিক আগেই জানায় দিলাম তোমার জন্যই কিন্তু ঘুমাইলাম। যদি মরে যায় বেঈমান বানায়া মাইরো না আল্লাহ, তোমার নাম পয়রা কিন্তু ঘুমাইছি। আল্লাহ বলে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, এরা মসজিদে আসে তো আমারে পাওয়ার জন্য আসে, এরা মাহফিলে যায় তো আমারে পাওয়ার জন্য যায়, এরা কোরআন পড়ে তো আমারে পাওয়ার জন্য কোরআন শোনে, এরা কোরআন পড়ে তো আমারে পাওয়ার জন্য পড়ে, এরা দান করে তো আমারে খুশি করার জন্য দান করে, এরা সিজদা দেয় তো আমারে পাওয়ার জন্য দেয়। আল্লাহ বলে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, এই দুনিয়ার মধ্যে জান্নাতীদেরকে দেখতে চাও, দেখবা জান্নাতীরা হাঁটে আমি আল্লাহরে পাওয়ার জন্য হাঁটে, এরা খায় আমি আল্লাহরে পাওয়ার জন্য খাই। মানে কি? এরা হারাম খায় না, এরা পুঁটি মাছের চরচড়ি খায়, পুঁটি মাছের চরচড়ি খাই, জানে হারাম করলে পুঁটি মাছ না বড় বড় গোস্তের রান পাতের উপরে আসবে। তারপর আল্লাহ বলে জান্নাতি দেখবা তারা আমারে পাওয়ার জন্য মাংসের লোভ করে না, তারা পুঁটি মাছের চরচড়ি দিয়ে কাটায় দেয়, এক জামা দিয়ে বছরের পর বছর কাটায় দেয় শুধু আমারে পাওয়ার জন্য। এ নবী জানায় দেন এরা আমার জান্নাতি গোলাম, এরা কবরে আসতে দেরি আমি জান্নাতি বানাইতে দেরি করব না। বাঁচতে হবে তো কতজন কত কিছুর জন্যই না বাঁচব, আমরা নাই আল্লাহর জন্যই বাঁচি। আল্লাহ তাআলা এবার বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার জান্নাতি বান্দাদের আরো একটা গুণ তোমরা দেখবা, আমার বান্দাদের চেহারার মধ্যে সিজদার ছাপ পাওয়া যায়। তার মানে আল্লাহ এক নামাজের কথা তিনবার বললো, মানে কি? আরে সিজদা দেওয়া ছাড়া জান্নাতি হওয়া যায় না, রুকু দেওয়া ছাড়া জান্নাতি হওয়া যায় না, নামাজি হওয়া ছাড়া জান্নাতি হওয়া যায় না। আল্লাহ পাক এবার বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার যেই বান্দারা ঈমান আনবে নেক কাজ করবে, এই যে গুণের কথাগুলো বললাম আমি আল্লাহর জন্য তারা বাঁচবে, ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার এই বান্দাগুলো যদি ভুলে কোনো সময় গুনাহ করে ফেলায়, ভুলেও যদি কখনো কোনো অন্যায় করে ফেলায়, আমার এই বান্দাগুলোর জন্য আমার ওয়াদা ও নবী জানায়া দেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা এদের জন্য ক্ষমা নিয়ে কবরে অপেক্ষা করি। আমার ইমানদার যদি গুনাহ নিয়ে আসে কবরে আমার সাথে আমি ক্ষমা করে তাদেরকে জান্নাতি বানায়া দেই। তার মানে কি? আল্লাহর জন্য হয়ে যায় যদি, আল্লাহর জন্য যদি করে যায়, আল্লাহর জন্য যদি জমিনের মধ্যে একটু চলে যায়, আল্লাহ বলে বান্দা তোমার যদি ভুলও হয়ে যায় তো শোনো আমি আল্লাহ ক্ষমা করার জন্য, আমি আল্লাহ মাফের বোঝা নিয়ে তোমার সামনে দাঁড়ায় থাকি। বান্দা তোর ভুল যদি হয় দুইটা তো আমি তোর জন্য চারটা রহমত নিয়ে দাঁড়ায় থাকি, যে এই চারটা রহমত দিয়ে তোরে আমি মাফ করে দেব। এই জন্য আমরা